নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি একটু লিখে রেখেছি। সেটি হলো বেসিক কম্পিউটার কোশ্চেন। অর্থাৎ আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব কম্পিউটারের কিছু বেসিক কোশ্চেন নিয়ে। যে কোশ্চেনগুলি রেলের গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লাসটি শুরু হতে চলেছে। এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং শেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে তোমরা কেউ ভুলবে না, এবং একটি সুন্দরভাবে কমেন্ট তোমরা অবশ্যই একটু করে যাবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেনটি। এবার একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে যে কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে হচ্ছে কম্পিউটারের জনক বলা হয়, এবং এই চার্লস ব্যাবেজই কম্পিউটার আবিষ্কার করেছিলেন। এই কথাটাও এখানে একটু মনে রাখবে যে কম্পিউটারের জনক কাকে বলা হয়, চার্লস ব্যাবেজকে বলা হয়। আবার এখান থেকে কোশ্চেন ঘুরাতে পারে যে কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন। সঠিক অ্যান্সার হচ্ছে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছিলেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কোনটি একটি ইনপুট ডিভাইস নয়? কোনটি একটি ইনপুট ডিভাইস নয়? আমরা একটু অপশনগুলি দেখে নেই। প্রথমে আছে কিবোর্ড, 2 নম্বরে আছে মাউস, 3 নম্বরে আছে আমাদের স্ক্যানার, আর 4 নম্বরে আছে আমাদের প্রিন্টার। তাহলে এই 4টি অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? বলেছে কোনটি একটি ইনপুট ডিভাইস নয়, তাহলে ইনপুট ডিভাইস নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 4 নাম্বার প্রিন্টার। প্রিন্টার একটি ইনপুট ডিভাইস নয়, প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস। ওকে, এবং বাকি যতগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ, কিবোর্ড, মাউস, স্ক্যানার, এরা প্রত্যেকে হচ্ছে ইনপুট ডিভাইসের উদাহরণ। ওকে, তাহলে ইনপুট ডিভাইস কিবোর্ড, মাউস, স্ক্যানার হচ্ছে ইনপুট, আর ইনপুট ডিভাইস নয় হচ্ছে প্রিন্টার। তার মানে প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইসের উদাহরণ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কম্পিউটারের মস্তিষ্ক কোনটি? কম্পিউটারের মেন মস্তিষ্ক কাকে বলা হয়ে থাকে? অপশনগুলো একটু দেখে নিই। 1 নম্বরে বলছে র্যাম, 2 নম্বরে বলেছে রম, 3 নম্বরে বলছে হার্ড ডিস্ক, 4 নম্বরে বলেছে সিপিইউ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 4। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। এখান থেকে তোমরা সিপিইউ এর ফুল ফর্মটি একটু মনে রাখবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই কথাটা একটু মনে রাখবে। সিপিইউ এর ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো 1 বাইট মানে কত বিট? 1 বাইট মানে কত বিট? আমরা একটু অপশনগুলো দেখে নিই। অপশন নাম্বার 1 এ বলেছে 8 বিট, 2 নম্বরে বলেছে 16 বিট 16 বিট, 3 নম্বরে বলেছে 28 বিট, 4 নম্বরে বলেছে 32 বিট। তার মানে 1 বাইট ইকুয়াল টু কত বিট? কত বিটে হয় 1 বাইট? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 1, 1 বাইট ইকুয়াল টু 8 বিট। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? আমরা একটু অপশনগুলি দেখে নিই। এমএস ওয়ার্ড, অপশন নাম্বার 1 এ এমএস ওয়ার্ড, 2 নাম্বার বলছে উইন্ডোজ, 3 নাম্বার বলছে লিনাক্স, 4 নাম্বারে বলছে ম্যাক ওএস। তাহলে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপারেটিং সিস্টেম নয়। এই 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 1, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড একটি অপারেটিং সিস্টেম নয়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ডাব্লু এর পূর্ণ রূপ বা সম্পূর্ণ নাম কি? ডাব্লু এর সম্পূর্ণ নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে কোশ্চেনে খেয়াল করো কি বলেছে। একটি প্রোগ্রামে ত্রুটিকে কি বলে? একটি প্রোগ্রামের যদি ত্রুটি হয় সেই ত্রুটিকে কি বলা হয়ে থাকে? আমরা অপশনগুলো একটু দেখে নিই। ডিবাগ,
2 নাম্বার বলছে ভাইরাস, 3 নাম্বার বলছে স্প্যাম, 4 নাম্বার বলছে বাগ। এই 4টে অপশনের সঠিক অ্যান্সার কোনটি? একটি প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় কি বলা হয়? সঠিক অ্যান্সার তোমাদের অপশন নাম্বার 4, বাগ বলা হয়ে থাকে। একটি প্রোগ্রামের ত্রুটি বা ভুলকে বলা হচ্ছে বাগ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন মেমোরি শুধু পঠনযোগ্য? কোন মেমোরি শুধু পঠনযোগ্য মানে পড়তে পারা যায়? ব্র্যাকেটে লেখা আছে রিড অনলি, শুধু আমরা পড়তে পারি। কোন মেমোরি? অপশন এবার আমরা দেখে নেই। অপশন নাম্বার 1 বলছে র্যাম, 2 নাম্বার বলছে চেস মেমোরি, 3 নাম্বার বলছে হার্ড ডিস্ক, 4 নাম্বার বলছে রম। তাহলে কোন মেমোরি শুধু পঠনযোগ্য বা রিড অনলি? রিড অনলি শুধু হচ্ছে আমাদের রম। রম হচ্ছে পঠনযোগ্য মেমোরি। ওকে, তারপরে কোশ্চেন, কোনটি একটি আউটপুট ডিভাইস? প্রথমে একটা ইনপুট ছিল, না সরি ইনপুট ডিভাইস নয় ছিল, আর এদিকে বলেছে যে কোনটি একটি আউটপুট ডিভাইস। এবার আউটপুট ডিভাইস কোনগুলি? দেখো অপশন আমরা দেখে নেই একটু। 1 নাম্বার বলছে স্পিকার, 2 নাম্বার হচ্ছে কিবোর্ড, 3 নাম্বার হচ্ছে মাইক্রোফোন, 4 নাম্বার হচ্ছে জয়স্টিক। কোনটি একটি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস হচ্ছে স্পিকার। স্পিকার হচ্ছে একটি আউটপুট ডিভাইস, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এবং বাকি যতগুলি তোমরা দেখতে পাচ্ছ কিবোর্ড, মাইক্রোফোন, জয়স্টিক, এরা হচ্ছে কি ইনপুট ডিভাইসের উদাহরণ। ওকে, তারপরে কোশ্চেন, কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? কম্পিউটারের স্থায়ী মেমোরি আমরা একটু অপশনগুলো দেখব। অপশন নাম্বার 1 বলেছে রম, 2 বলেছে র্যাম, 3 তে বলেছে চেস মেমোরি, 4 বলেছে হার্ড ডিস্ক। এই 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার 1 রম। কম্পিউটারের স্থায়ী মেমোরি হচ্ছে রমকে বলা হয়। ওকে, তারপরে কোশ্চেন দেখো, এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? আমি এখানে অপশন দিইনি, একদম সরাসরি অ্যান্সারটা লিখে রেখেছি। সঠিক অ্যান্সার আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, তারপরে কোশ্চেন, কপি করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কপি, যখন আমরা কোনো একটা জিনিস কপি করি কম্পিউটারে তখন কি ব্যবহার করব? মানে শর্টকাট হিসাবে আমরা কি ব্যবহার করে থাকবো? দেখো শর্টকাট হিসাবে আমরা ব্যবহার করে থাকবো কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল প্লাস সি এটা যদি আমরা ব্যবহার করি তখন কি হবে? সেই জিনিসটি কপি হয়ে যাবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, পেস্ট করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? আমরা তো কন্ট্রোল প্লাস সিতে কপি করলাম, এখন কপি জিনিসটা কোন একটা ফাইলে গেলে আমরা পেস্ট করব, কোন একটা ফাইলে গিয়ে আমরা পেস্ট করব, কিভাবে পেস্ট করি? তখন কিন্তু কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি যখন আমরা প্রেস করব শর্ট কি, তখন কিন্তু সেটা পেস্ট হয়ে যাবে। ওকে, এই দুটো কিন্তু ভোলা যাবে না। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কাট করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? আমরা কপি শিখলাম, পেস্ট শিখলাম, এবার হচ্ছে কাট। ওকে, এবার কাট করব। কাট করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কাট করার জন্য যে শর্টকাট কিটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স। কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে কাট করার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে শর্টকাট কি কম্পিউটারের ক্ষেত্রে। ওকে, তারপরে কোশ্চেনে দেখো, সেভ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সেভ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সেভ করার জন্য যে শর্টকাট কিটি ব্যবহার করে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোল প্লাস এই 4টি কোশ্চেন কিন্তু তোমরা কেউ বলবে না। যখন আমরা সেভ করব তখন কন্ট্রোল প্লাস এস এই শর্টকাট কি ব্যবহার করব। যখন আমরা কোনো কিছু কাট করব তখন কন্ট্রোল প্লাস এক্স করব, সেটা আমরা কেটে দিব। আর যখন কোনো কিছু আমরা কপি করব তখন কন্ট্রোল প্লাস সিতে কপি করতে হয়, এবং সেই কপি করা জিনিসটি আমরা অন্য ফাইলে গিয়ে যখন রাখবো তখন কি করতে হয়? পেস্ট করতে হবে। এবার পেস্ট করার জন্য শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস ভি। ক্লিয়ার? এই 4টি কোশ্চেন একদম মাইন্ডের মধ্যে গেঁথে নাও। তাহলে এই ছিল তোমাদের আজকে বেসিক কম্পিউটার কোশ্চেনের পার্ট 1 এর অ্যাকচুয়ালি ক্লাস। এরপরে আমি তোমাদের এই বেসিকের পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 এইভাবে বেশ অনেকগুলি ক্লাস আমি আপলোড করব। তাহলে এটা হচ্ছে তোমাদের কম্পিউটার প্রথম পার্ট। তাহলে এই ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে তোমরা রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।